আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। ছোটবেলায় ভাই সাপ আর বিজির ফাইট দেখছেন বা সাপ আর বিজির খেলা দেখছেন? আমাদের গ্রাম অঞ্চলে বাজারে সাপ আর বিজির বা সাপুরে যারা ছিল বা বেদে যারা ছিল তারা এই খেলা দেখাতেন এবং অনেক দর্শক হাতে তালি দিতেন, খুশি হয়ে কেউ কেউ টাকাও দিতেন। কিন্তু একটা পর্যায়ে তারা কিন্তু তাদের এই সাপ আর বিজি নিয়ে কিন্তু চলে যায়। শুধু এটাই না, এই সাপ আর বিজি যখন নাকি আপনার মানুষের ভিতরে চলে আসে, মানুষ কি করে? আদর করে না লাঠি পেটা করে? লাঠি পেটা করে তাকে মেরে ফেলে। বর্তমান সমন্বয়ক বা উপদেষ্টাদের বর্তমান একই অবস্থা। আমি কেন বললাম এই কথাটা? এই কথাটার মানে হচ্ছে এটাই, যখন নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয় কুঠানা মেধা এটা নিয়ে, তখন কিন্তু আমাদের বাংলাদেশে সবার ফেসবুক প্রোফাইল পিক কিন্তু ব্যাকগ্রাউন্ড লাল ছিল বা পুরা পিকটাই কিন্তু লাল ছিল। বর্তমান ঠিক এক অবস্থায় সার্জিস, হাসনাত বা সমন্বয়ক যে বা যারা আছে তাদের প্রোফাইল লাল করে রাখছে। রিজন কি? রিজন একটাই, সমন্বয়করা চাচ্ছে উপদেষ্টারে পদত্যাগ করাতে। ভাই মানে বিশাল কাহিনী, বুঝছেন? এখন বর্তমান বাংলাদেশে চলতেছে সাপ আর বেজির খেলা। আর ওই যে বললাম বাজারে হাতে তালি দেয়, এটা হচ্ছে আমি বা আপনারা, বুঝতে পারছেন, বাংলাদেশের সাধারণ জনগণ। কিন্তু এরা যখন নাকি ওই যে বললাম মনে আছে তো যে মানুষের মাঝে চলে আসে, এরা যখন নাকি মানুষের মাঝে আসবে তখন ঠিক ওই সাপ আর বেজির মতো মানুষ এদেরকে লাঠি দিয়া পিটাইয়া তাদের শেষ পরিণতি কি হয় আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। বর্তমান সমন্বয়ক বা যে বা যারা আছে তারা চাচ্ছে উপদেষ্টা মণ্ডলীরা এদেরকে উপদেষ্টা বানাক। বর্তমান সার্জিস, হাসনাত এটাই চাচ্ছে। শুধু এটা না, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল সেখানে কিন্তু বিএনপি, জামায়াত ইসলাম বা আদার্স অনেক দল যুক্ত হয়। এখন কিন্তু ভাই টোটালি আলাদা, কারণ বিএনপির আপনার বড় বড় নেতা কর্মীরা, ব্যারিস্টার রুমিন ফারহানা, মির্জা ফখরুল সাহেব বা আদার্স যে বা যারা আছে রিজভী সাহেবরা, তারা বর্তমান এই সমন্বয়কদের মনে করেন উল্টো দিকে। কারণ জানে এই সমন্বয়ক বা উপদেষ্টাদের দিয়ে বাংলাদেশের উন্নয়ন তো পসিবলই না, উল্টা মনে করেন কীভাবে এদেরকে দূরে সরিয়ে তারা নতুন সরকার গঠনে চেষ্টা করবে, এটাই মনে করেন তারা বুঝে গেছে। বিধায় বর্তমান রাজনৈতিক যে দল আছে বিপিনুর সহ তারা প্রত্যেকেই এই সমন্বয়কদের বিপরীতে। দেখেন, একটা কথায় কথায় বলেন যে খালি আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ খারাপ, বা এই কথা বলতে হয়, আপনার অনেকে গালি দিবে না কি দিবেন আমার যায় আসে না, কিন্তু আমাকে সত্যি কথাটা বলতে হবে। আমরা প্রবাসীরও সাথে ছিলাম, তাই না, শেখ হাসিনার পতনের ক্ষেত্রে। কিন্তু বর্তমান সমন্বয়করা তারা নিজেরা উপদেষ্টা হতে চাচ্ছে। শুধু এটা না, তারা বলতেছে একের পর এক যে উপদেষ্টা বানাচ্ছে বা এই উপদেষ্টারা যে পদক্ষেপ নিচ্ছে কাদের লিস্টের মাধ্যমে নিচ্ছে, মানে এই যে একটা লিস্ট, এইটা লিস্টটা কারা দিচ্ছে, কাদের কথার পিষ্টে তারা এই কথা বলতেছে, আমাদের সাথে বোঝাপড়া করতেছে না। আমরা কি শেখ হাসিনার পতন ঘটাই নাই? এই উপদেষ্টাদের আমরা কি বসাই নাই? তাহলে আমাদের কেন ভ্যালু থাকবে না? বর্তমান সার্জিস এবং হাসনাতের বক্তব্য হচ্ছে এটি। তো আমার কথা হচ্ছে ভাই, বাংলাদেশের মানুষ বর্তমান সাপ আর বিজির খেলা দেখতে দেখতে দেখতো বিরক্ত। এখন তারা গড়ে বসে বা তাদের নিজ জায়গায় দাঁড়িয়ে লাঠি সুটা নিয়ে মনে করেন বসে আছে এই উপদেষ্টা বা এই সমন্বয়কদের জন্য। কথাটা সত্যি কিনা আপনারা অবশ্যই জানাবেন, কারণ ওই যে সাপ আর বিজির খেলার মতো মানুষ যখন নাকি নিজ বাসায় ফিরে যায় তখন যখন দেখে যে তাদের দিকে আক্রমণ করতে আসে, কিংবা সেই একই সাপ সেই একই বিজিকে যখন নাকি তারা রাস্তায় পায় কি করে জানেন? হ্যাঁ, লাঠি দিয়া মনে করেন পিটায় মারে, না হয় মনে করেন ইটা ফেঁকা মারে, না পাথর ফেঁকা মারে, মানে কোনো কিছু একটা হাতের কাছে যেটা পাবে সেটাই ফেঁকা মারে। বর্তমান এই সমন্বয়ক বা উপদেষ্টাদের অতি দ্রুত ভাই এই কাজটা হয়ে যাবে। দেখেন, আপনি মিলাই নিয়েন। বাংলাদেশের জনগণ যদি এদেরকে না পিটায়, তারপরে বললেন দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, সাধারণ মানুষ আজ ভালো নাই, কেউ ভালো নাই। বর্তমান প্রত্যেকটা মানুষ বাঁচতে চায়। আরে ভাই, আমি যদি নিজে বাঁচি তারপর সে আমার বাপের নাম নিমু, তাই না?
আমি যদি নাই বাঁচতে পারি, আমি আমার বাপের নাম কেমনি নেব? তাই আজ সাধারণ মানুষ বাঁচতে চায়। সাধারণ মানুষের আপনার নিত্যদিনের যেটা চাহিদা, কাঁচামাল বা মাছ বা আদার্স যে সমস্ত সবজি, মানুষ ওগুলাই বর্তমান কিনতে পারতেছে না। হ্যাঁ, আর আপনারা বলেন যে শেখ হাসিনা থেকে আপনারা ভালো চালাবেন দেশ। ধিক্কার জানাই, ধিক্কার আপনাদেরকে। বর্তমান এই সমন্বয়ক বা উপদেষ্টারা তারা নিজেরা নিজেদের মাংস খাচ্ছে কামড়ি, নিজেদের ভিতরে কামড়া কামড়ি। শুধু এটাই না, যখন নাকি এই কামড়া কামড়ি একটা লাস্ট স্টেজে চলে যাবে, তখনই বাংলাদেশের মানুষ লাঠি সুটা নিয়ে এই সমন্বয়ক বা উপদেষ্টাদের আন্ডারে অতি দ্রুত দেখবেন, মনে করেন এদের বিরুদ্ধে লাঠি চার্জ করতেছে। শুধু সময়ের অপেক্ষা মাত্র, মিলিয়ে নেন কথাটা। আর অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।